জঙ্গলে শান্তি ছিল না। সব প্রাণীরা বুদ্ধিমান বলে দাবি করে একে অপরের সাথে লড়াই করতে থাকে। সেই দেখে একদিন বনের রাজা সিংহ ঘোষণা করে, আজ থেকে যারা বুদ্ধিমান প্রাণী তারাই জঙ্গলে থাকবে, যাদের বুদ্ধি নেই তারা জঙ্গল ছাড়বে। এই ঘোষণা শুনে সবার মাঝে হুলুস থুলুস পড়ে গেল। কাক বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি বুদ্ধি তো আমার জন্মগত গুণ। আমার পূর্বপুরুষরা বুদ্ধির জোরে কতই না কিছু হাসিল করেছে। বুদ্ধিতে কেউ আমাকে হারাতে পারে না। আমিই থাকবো এই জঙ্গলে। তাই নাকি? হে 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 হে, গল্পের বই ঘেটে দেখেছ কখনো? আমার বাপ দাদুদের ভুরি ভুরি চতুরতার গল্প পাবে। আমি না থাকলে চতুরতার গল্পই আর কেউ শুনতে পাবে না। তাই আমিই বুদ্ধিতে জয়ী হব। কিন্তু আমার তো সেরকম বুদ্ধিই নেই। আমি তো শুধু দৌড়তে পারি, তাহলে আমার কি হবে? হে 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 হে, তাহলে আর কি? শুনলে না মহারাজ কি বলছে? এই জঙ্গলে তোমার আর থাকা হচ্ছে না। হা 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 হা, পডলা পুডলি বেঁধে ফেলো। মূর্খদের এই জঙ্গলে কোনো জায়গা নেই। যতসব মূর্খের দল। হরিণ খুবই দুঃখী হয়ে পড়ে। মনে মনে সে ভয়ও পাচ্ছিল, কারণ তাকে জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে, কাল সকালে সবাই তাড়াতাড়ি চলে আসবে। আমি একটা বুদ্ধির পরীক্ষা নেব। সেই পরীক্ষায় যে জয়ী হবে সেই জঙ্গলে থাকবে। ঠিক আছে মহারাজ, এই পরীক্ষায় আমি পাস করব। এই বলে সবাই চলে গেল। পরের দিন সকালে সবাই সিংহের কাছে হাজির হলো। সকলে চলে এসেছ? হ্যাঁ মহারাজা, সকলেই চলে এসেছে। ঠিক আছে, ওই যে খেজুর গাছে হাঁড়িটা ঝুলছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ মহারাজা, দেখতে পাচ্ছি। ওই হাঁড়িটা খেজুর রসে পূর্ণ আছে। তোমাদের পরীক্ষা হলো এই যে ওই হাঁড়িটা বিনা বাধায় গাছ থেকে নামিয়ে আনতে হবে। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে গাছটা পুরো কাঁটায় ভরা, আর গাছটার নিচে অজস্র পিঁমড়ে বাসা বেঁধেছে। মহারাজা, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে শিয়াল যেই খেজুর রসের হাঁড়ি পাড়বার জন্য গাছের নিচে গেল, অমনি পিঁপড়ের দল তার সারা শরীরে জড়িয়ে কামড় দিতে লাগলো। ও মারে, গেলাম রে। অত ছাড়া পিঁপড়ে সারা শরীর জ্বালিয়ে দিল রে। মহারাজা, আমি নিয়ে আসছি। ওই শিয়ালের দ্বারায় কিচ্ছু হবে না। মুখে শুধু বড় বড় কথা। এই বলে কাক তার ডানার সুবিধা নিয়ে উড়ে সেই হাঁড়ির কাছে গেল। সে তার ঠোঁট দিয়ে হাঁড়ির দড়ি ধরে টানলো, কিন্তু রসপূর্ণ হাঁড়িটা এত ভারী ছিল যে তার ঠোঁট থেকে তা ফসকে মাটিতে পড়ে ভেঙে যায়। কি হরিণ ভাই, এবার তোমার পালা। মহারাজা, আমি ওই হাঁড়ি একা কখনোই আনতে পারবো না, কিন্তু এটা বলতে পারি যে কাক ও শিয়াল ভাই যদি একসাথে কাজ করত তাহলে ওই হাঁড়ি পাড়া সম্ভব হতো। কিন্তু কিভাবে? শিয়াল ভাই ওই গাছের কাছে না গিয়ে একটু দূর থেকে একটা লাঠি নিয়ে ওই হাঁড়ির গোড়ায় ঠেকাতে পারত, আর কাক ভাই উড়ে গিয়ে ওই হাঁড়িটার দড়ি লাঠির মধ্যে গলিয়ে দিলে হাঁড়িটা অনায়াসে লাঠির সাহায্যে নিচে নেমে আসতো। চমৎকার! এই পরীক্ষায় তুমি জয়ী হলে।
বাকি কাক ও শেয়াল তোমরা দুজনেই বুদ্ধির স্কুলে ভর্তি হবে। আর হ্যাঁ বন্ধুরা, গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না।